ঘটনাটা প্রায় 10 বছর আগের। যার সাথে হয়েছিল সে বছর 3 হলো মারা গেছেন। তো ঘটনায় আসা যাক। জাফর মিয়া ছোট থেকেই মাছ ধরতে খুব ভালোবাসতেন। বর্ষা শুরু হলে তাকে আর গ্রামে পাওয়া যেত না। সে সারা দিন সারা রাত শুধু নদীতে নৌকো নিয়ে মাছ ধরতো। এভাবে এসে গেল এক বর্ষা। মাঠে ঘাটে চই চই পানি। জাফর মিয়া তো খুশিতে আত্মহারা। সে দুপুরেই নৌকো নিয়ে সাথে বেশ কয়েক গজ জালি ও মাছ ধরার আরও আসবাবপত্র নিয়ে বেরিয়ে পড়ল। নদীর কিনারে এবং জমিতে তার কারেন্ট জাল পাতা হয়ে গেলে এবার বাড়িতে গিয়ে একটা লম্বা ঘুম দেবে। কারণ সারা রাত তাকে জেগে তার ফাঁদ পাতা জালে আটকানো মাছগুলো নিতে হবে। লম্বা ঘুমের পর রাতে খাওয়া দাওয়া সেরে 12টা-1টার দিকে নৌকো নিয়ে বেরিয়ে পড়ল সে। সাথে নিয়ে গেল একটা বড় মাছ রাখার থলে। তার আইডিয়াটা বেশ ভালোই কাজে লেগেছিল। প্রথম জালেই কয়েকটা মাঝারি সাইজের বোয়াল আটকেছে। সেগুলো নিয়ে আবার দ্বিতীয় জালের দিকে রওনা হলো। মাঝরাত, নদীতে জাফর মিয়া একা। আর একটু পরপরই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো সে পরের জালে দেখলো আরও বড় সাইজে 6-7টা বোয়াল এবং টাকি মাছ আটকেছে। কিন্তু মাছের জাল থেকে মাছ ছাড়াতে ছাড়াতে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সে সবগুলো মাছ তাড়াতাড়ি ছাড়িয়ে নদীর কিনারে নৌকোটা বেঁধে একটা বাঁশ ঝাড়ে গিয়ে দাঁড়ালো। মাছগুলো নৌকোতেই রয়ে গেছে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, না তারও বেশি। বৃষ্টি থামার কোনো নামই নেই। সে ঠিক করলো বৃষ্টিতে ভিজেই বাড়ি চলে যাবে। যেই ভাবা সেই কাজ। নৌকোয় উঠে গিয়ে নদীর কিনার থেকে 2-1 হাত যাবার পর তার মনে হলো নৌকো এতবারই হলো, হয়তো বৃষ্টির পানিতে নৌকো ভরে গেছে। নৌকো থেকে সব পানি সেচার পর নৌকো ভীষণ ভারী মনে হচ্ছিল তেনার। মনে হচ্ছিল আরও 5-7 জন নৌকোতে আছে। এসব 4-5 ভাবতে ভাবতে নদীর মাঝখানে আসার পর মনে হলো তার শরীরে কিছু একটা ঘষা খাচ্ছে, খুব আঁটালো শরীরের মতো। তখন বৃষ্টি কিছুটা থেমেছে। তিনি পকেট থেকে একটা বিড়ি বের করে ধরালেন। সাথে সাথে নৌকো থেকে মনে হলো 100 কেজি ওজনের কিছু একটা লাফিয়ে পানিতে ঝাঁপ দিল। ওই জিনিসটা পানিতে লাফানোর কারণে পানিতে এমন একটা ঢেউ তৈরি হয় যেটার আঘাতে নৌকাটা উল্টে গেল। জাফর মিয়া পানিতে পড়ে যায়। পানিতে পড়ার পর তার অনুভব হলো তার পা ধরে কিছু একটা নিচের দিকে টানছে। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে ঝাড়ি মেরে সাঁতার কাটতে শুরু করলো পাড়ে আসার জন্য। একটু কাছেই পার, কিন্তু মনে হচ্ছে কতই না দূর। এক সময় সে পাড়ে যাবার পর সে খেয়াল করলো তার 2-3 পা দূরে নদীতে অনেক বড় সাইজের কালো একটা কি যেন ভাসছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাফর মিয়া সাহস করে বলল, এ তুই কে রে? সাথে সাথে উত্তর এলো, উপরে গেলু কেন, নিচে আয়। এবছরে তুই আমার প্রথম শিকার হইতি। তোর ভাগ্য ভালো, বেঁচে গেলি। আবার আসিস মাছ ধরতে, পরে দেখা যাবে তোর বাঁচায় কেটা। জাফর মিয়া তখনই দৌড়ে তার বাড়ির পথে রওনা দেয়। বাড়ির উঠানে এসে কাঠ হয়ে পড়ে জ্ঞান হারান তিনি। সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে তাকে এই অবস্থায়। সুস্থ করার পর ঘটনা তার মুখ থেকে সবাই শোনে। পরে আর কখনো তার বাড়ির লোক জাফর মিয়াকে মাছ ধরতে দিত না। আজও জানা যায়নি ওটা কী ছিল, সবই রহস্য। হয়তো অশুভ কিছু।